বিডিওর দাদাগিরি, কর্তব্যরত চিকিৎসককে মারধর, হাসপাতালে ঢুকে মারধরের অভিযোগ। হবিবপুরে বুলবুল চণ্ডী আর এন রায় হাসপাতালের ঘটনা। হবিবপুরে বিডিওর বিরুদ্ধে হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের। উল্লেখ্য, গতকাল গভীর রাতে হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে নিয়ে বুলবুল চণ্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে যান। কর্তব্যরত চিকিৎসক রোগীকে জরুরি বিভাগে আনতে বললে সেই সময় বিডিও চিকিৎসককে বাইরে এসে রোগীকে দেখতে বলেন। চিকিৎসক বলেন, আগে জরুরি বিভাগে রোগীকে দেখা দরকার, তা না হলে চিকিৎসা করা সম্ভব না। এই কথা শুনে এই ডাক্তারবাবুকে বিডিও মারধর করতে আরম্ভ করে। ডাক্তারবাবু আঙুলে চোট লাগে বলে অভিযোগ। মার খাওয়ার পরেও বিডিও অসুস্থ স্ত্রী চিকিৎসা করে ওই ডাক্তার। বিডিও স্ত্রী কিছুটা সুস্থ বোধ করলে তিনি বাড়ি যেতে চান। ডাক্তার তাকে ছুটি দিয়ে দিলে যাওয়ার সময় তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তার স্বামীকে দুঃখ প্রকাশ করতে বলেন। কিন্তু সেই সময় বিডিও আবার ডাক্তারবাবু হুমকি দেন এবং বদলি করে দেবেন বলে শাসানি দেন। এরপরে চিকিৎসক বিএমও এইচকে সমস্ত ঘটনা জানিয়ে রাখার পাশাপাশি হবিবপুর থানায় এই বিডিওর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আমি কর্মরত অন ডিউটি ছিলাম, মেডিকেল অফিসার। সেই সময় ঠিক 2:40-এর দিকে আমাদের হবিবপুর ব্লকের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে আসেন শ্বাসকষ্ট নিয়ে। ইমার্জেন্সির জন্য আমাকে কর্মরত নার্সিং স্টাফ ডেকে পাঠায়। আমি সঙ্গে সঙ্গে আসি। আমি টয়লেটে গেছিলাম 2 মিনিটের জন্য এবং আসার পরে আমি ইমার্জেন্সিতে ওখানে ওনাকে বলি যে আপনার মিসেসকে নিয়ে আসুন, আমি ভিতরে এক্সামিন করে ওনাকে তাহলে অক্সিজেনটা ভিতরে লাগাতে হবে। উনি শোনা মাত্রই খুবই ফিউরিয়াস হয়ে যান এবং আমার কলার ধরে আমাকে চর থাপ্পড় কিল মারেন। যখন আমি প্রতিবাদ জানাই এবং ওনাকে বলি যে আপনি এই ধরনের ব্যবহার করলে আমি কিন্তু চিকিৎসা করতে পারবো না, আপনি চিকিৎসাটা করে নিন, তখন উনি আবার ক্ষিপ্ত হয়ে যান। ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাকে আবার মারধর করেন, চর থাপ্পড় মারেন এবং ধাক্কাধাক্কিতে আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং প্রচণ্ড ব্লিডিং হয়। পরবর্তীকালেই আমি সঙ্গে সঙ্গে 1 মিনিট নষ্ট না করে ওনার মিসেসকে অ্যাটেন্ড করি এবং যা যা ট্রিটমেন্ট করা, যা যা পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে ইঞ্জেকশন দেওয়া, অক্সিজেন দেওয়া সব কিছুই করি। সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটা আমি আমার বিএমও সাহেবকে জানাই এবং আমাদের এখানে সেকেন্ড মেডিকেল অফিসার ওনাকেও ডেকে পাঠাই। উনি এখানেই থাকেন, উনি সাথে সাথে আসেন এবং উনিও আমার সাথে পেশেন্টটাকে অ্যাটেন্ড করেন, দেখেন। এর পরবর্তীকালে রোগীটি সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান। ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয় এবং তারপরেই উনি বেরিয়ে যাচ্ছিলেন। তখন ওনার মিসেস আমাকে অ্যাপোলজি চাইতে এসেছিলেন এবং ওনাকেও রিকোয়েস্ট করছিলেন যাতে আমাকে অ্যাপোলজি চাওয়া হয়, কিন্তু উনি অ্যাপোলজি চাওয়ার বদলে উনি যেটা করলেন, উনি সেই সময় আবার আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা, তুই তাকারি করা এবং আবার মারতে আসা এবং ওনার বাড়ির লোক ওনাকে ধরে নেয় এবং আটকায় এবং উনি আমাকে প্রাণে মারার হুমকিও দেন এবং হাসিও দেন এবং বলে দেন যে উনি 2 মিনিটের মধ্যে পারলেই আমার ট্রান্সফার করে দেবেন এবং উনি আমি যাতে না বেরোতে পারি এবং বিভিন্নভাবে আমাকে শাসানোর চেষ্টা করেন। সেই সব হুমকি টুমকি দেওয়া হয়। উনি একদম নর্মাল অবস্থায় ছিলেন, কোনো রকম কোনো এতে ছিলেন না। ওনার মিসেসের শ্বাসকষ্টের জন্য উনি হয়তো একটু ছিলেন, কিন্তু উনি খুবই চিৎকার চেঁচামেচি করছিলেন প্রথম থেকেই। গাড়ি থেকে নামানোর সাথে সাথে উনি খুবই চিৎকার চেঁচামেচি করছিলেন। আমি শুধু ওনাকে একটাই কথা বললাম, যতক্ষণ না ভিতরে আনা হয় পেশেন্টটাকে না দেখে শুনে আমি ওইখানে সিলিন্ডারটা দিলে পেশেন্টের অক্সিজেনের লেভেল কন্ডিশন না দেখে আমি দিতে পারবো না। ওনাকে শুধু আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি জাস্ট ওনাকে একটু ধরে আনুন। আমাদের স্টাফও কর্মরত যিনি নার্সিং স্টাফ এবং কর্মরত যিনি জিডিএস স্টাফ ছিলেন ইমার্জেন্সিতেই দাঁড়িয়ে ছিল। আমিও ইমার্জেন্সিতে গেটের কাছেই চলে গেছিলাম, গাড়ির কাছে, যদি ইনকেস পেশেন্ট খারাপ হয় ওনাকে ধরে আনার ব্যবস্থা যদি করা যায়। কিন্তু উনি কী কারণে এই ধরনের ঘটনা ঘটালেন বা কেন এরকম হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে আমার উপরে এরকম দুবার মারধর করলেন এবং লাস্টে শাসিয়ে গেলেন, সে প্রশ্নের উত্তর আমার কাছে নেই। যথেষ্ট আতঙ্কে আছি, কেন কি হসপিটালে আমাদের কোনো সেরকম সিকিউরিটি নেই। আমরা আগেও সিকিউরিটি সিস্টেম নিয়ে আমরা বিভিন্নভাবে বলা হয়েছিল, কিন্তু এই ধরনের একটা যদি প্রশাসনিক আধিকারিক যদি এই ধরনের কর্মরত ডাক্তারের গায়ে হাত তোলেন, সেখানে সাধারণ মানুষের সামনে পুরো ঘটনাটা হয়েছে, তারা যে কি দেখলো কি শুনলো, ভবিষ্যতে আমাদের সিকিউরিটি নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আমার বাড়ি অরিজিনালি পূর্ব মেদিনীপুরে। আমি বিগত 1.5 বছর ধরে এখানে হবিপুর ব্লকে কর্মরত। হ্যাঁ, এর আগে বিভিন্ন কারণে আমরা পেশেন্ট পার্টিদের এতে হয়েছি, হয়তো সমস্যা হয়েছে আমাদের, কিন্তু একটা প্রশাসনিক আধিকারিকের কাছ থেকে এই জিনিসটা আমরা আশা করি না।
কেন উনি একটা ব্লকের দায়িত্বে আছেন, আমরা ওনার কাছ থেকে সিকিউরিটি এবং আমাদের হসপিটালের ওয়েলবিং আমরা ওইটাই আশা রাখি। সেখানে উনি যদি আমার গায়ে হাত তোলে আমরা যথেষ্ট এখন আতঙ্কেই আছি আর কি, এবং যে ধমকিটা দিয়ে গেলেন বা হুমকি দিয়ে গেলেন তার জন্য খুবই আতঙ্কে আছি। বা কর্মরত অবস্থায় কতটা কত ডিউটি দিতে পারবো এই হসপিটালে, সেই ব্যাপারে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কোনো কিছু চলবে না, আমি এগুলো কিছু করতে আসিনি। না ওটা বলছি না, কিছু বলবোই না, আমাকে বলা উচিত না। না বলতে পারেন আপনি সাহেব, মোবাইলে হাত দিতে পারেন। সে চিকিৎসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, ঠিক আছে। চিকিৎসককে আমরা ডেকেছিলাম, আমাকে একটা কমপ্লেন কপি দিয়েছে, সেটা আমি দেখেছি। দেখার পরে আমরা সেই ব্যাপারটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিএমও স্যারকে জানিয়েছি। উনি বলেছেন যে উনি সরাসরি সেই ব্যাপারটাকে দেখবেন, ঠিক আছে। উনি সেই ডক্টরের সঙ্গে কথা বলেছেন এবং তার ব্যাপারে সেটা আলোচনা করে নিয়ে যেটা আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবে এগোবো। যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে বা কতটুকু কী হয়েছে এখন দেখবো, তদন্তের ব্যাপার আছে একটা, ঠিক আছে। সেটা যদি সত্যি হয়ে থাকে কোনো একটা ডক্টরের উপরে অ্যাটাক হয়েছে বা অ্যাসল্টেড হয়েছে কোনো একটা ডক্টর, সেটা নিতান্তই কোনোভাবেই ঠিক নয়, ঠিক আছে। সেটাকে আমি কোনোভাবেই হয়তো যে ভালো চোখে দেখবো না, যেখানে আমি নিজের একজন চিকিৎসক, ঠিক আছে। এবং আমার এখন এই হসপিটালে ধরুন যে এখন 5-6জন ডক্টর আছেন, তো তাদের ক্ষেত্রে যদি আমি সেফটি সিকিউরিটি দিতে না পারি ঠিকঠাক করে, তাহলে তো সেক্ষেত্রে চিকিৎসার যে পরিষেবাটা দিচ্ছি আমরা এখানে, সেটা তো কন্টিনিউ করা সম্ভব নয়। যাই হোক, সেই ব্যাপারটা দেখা হচ্ছে, ঠিক আছে। সে পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমাদের সিএমও স্যারকে জানানো হয়েছে, ঠিক আছে। সেটা উনি সরাসরি দেখবেন বলেছেন, ডিস্ট্রিক্টের সঙ্গে কথা বলবেন, কথা বলে নিয়ে যেটা সিদ্ধান্ত হবে সেই হিসেবে আলোচনা হবে। দেখুন, এটা তো রুরাল হসপিটাল, এখানে অ্যাকচুয়ালি নিরাপত্তা বলতে থানার তরফ থেকে হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার থাকে এখানে, যারা এখানে থাকেন 24 ঘন্টায় থাকেন। সেই রকমভাবে যদি কোনো অ্যাসল্টের কেস হয় সেক্ষেত্রে কিন্তু তারা পর্যাপ্ত নয়। সেক্ষেত্রে পুলিশের প্রশাসন থেকে আমি বলবো যে প্রত্যেকটা হসপিটালে, বিশেষ করে গ্রামীণ হসপিটালগুলো ব্লকের, সেগুলোতে অন্ততপক্ষে পুলিশের একটা ক্যাম্প থাকাটা বাঞ্ছনীয় দরকার। দেখুন, এই ধরনের ঘটনা ঘটলে তাহলে তো আমরা চিকিৎসা পরিষেবা দিতে পারবো না, কারণ আমাদের এখানে ধরুন যে প্রতিনিয়ত পেশেন্টের আনাগোনা 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস চলে। সেক্ষেত্রে যদি আমরা নিজেদের ডক্টরদের বা নিজেদের সেফটি সিকিউরিটি ঠিকঠাক এনশিওর করতে না পারি, তাহলে তো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব না। পুলিশ প্রশাসন তো অবভিয়াসলি প্রোটেকশন দেবে, এবং আমাদের এই ব্লকের হসপিটালে ধরুন পুলিশ প্রশাসন প্রোটেকশন দেয়। যখন দরকার হয়েছে আমরা ওনাদেরকে ইনফর্ম করেছি, ওনারা এসেছেন, ঠিক আছে। সেই ব্যাপারে কোনো প্রবলেম নেই। দেখুন, এটা তো তদন্তের পরেই বলা যাবে, ঠিক আছে। এখন যদি ঘটনাটা সত্যি ঘটে থাকে ওনার তরফ থেকে, তাহলে খুব বাজে ব্যাপার। দেখুন, ব্যাপারটা হচ্ছে পূর্ণ তদন্ত ছাড়া হচ্ছে এই মুহূর্তে বলা যাবে না। আমি পার্সোনালি কথা বলেছি ডক্টরের সঙ্গে, এখন বাকি ডক্টররা আসবেন, আলোচনা করবেন, ওনারা বলেছেন আমার সঙ্গে বসবেন। বসার পরে হচ্ছে যে আমরা দরকার পড়লে সিসিটিভি ফুটেজ যেগুলো আছে সেগুলো দেখা হবে, ঠিক আছে। যেটা বাকি ডক্টরদের ডিম্যান্ডটা দেখা হবে, দেখানোর পরে কি অ্যাকচুয়াল ঘটনা ঘটেছে সেগুলো আমরা জানতে পারবো। জানতে পারার পরে সেই জিনিসটাকে আমরা আবার হচ্ছে ডিস্ট্রিক্টে ইনফরমেশন দেবো, তখনই আমরা সব কিছু বলতে পারবো। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।